চোখের ইশারায় তোমাকে আমি যে ভালোবেসে যাই। পলকে পলকে চোখের ইশারায় তোমাকে আমি যে ভালোবেসে যাই। দুই নম্বর পেশেন্ট সাগর সাহেব আসেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি ভালো আছি। আপনার সাথে কেউ আসছে? আপনার আত্মীয় স্বজন? না, আমি একাই থাকি এখানে। রিলেটিভ কেউ এখানে থাকে না? না, এখানে কেউ থাকে না। দেখেন, এগুলো কথা তো আপনাকে বলা ঠিক হবে না, তারপর আপনাকে বলতে হবে। যেহেতু আপনার সাথে কেউ নাই, আপনার যে রোগ, এই রোগে তো অনেক সমস্যা। কিভাবে যে বলি, তারপরও আপনাকে বলি যে আপনি আর বেশি দিন বাঁচবেন না। তারপরও আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপনি খাওয়া দাওয়া করেন, দেখি আল্লাহ পাক কী করে। ডাক্তার, এটার কোনো অন্য কোনো চিকিৎসার ব্যবস্থা হবে না? একটা বাংলাদেশে কেন, ওয়ার্ল্ডে এর কোনো চিকিৎসা নাই। সরি, আপনি এই ওষুধগুলো খান, আল্লাহ ভরসা, দেখি কতদিন নামাজ কালাম পড়েন, আল্লাহর কাছে প্রার্থনা করেন। আল্লাহ ভরসা, আল্লাহকে ডাকা ছাড়া আর কিছু করার নেই। আপনি আর বেশি দিন বাঁচবেন না, আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন আর এই ওষুধগুলো খান, দেখেন কতটুকু কী হয়। এখন আমার কিছু হলে আরবির কী হবে? ও এটা জানলে, না না, ওকে এটা জানতে দেওয়া যাবে না, খুব কষ্ট পাবে। তাহলে এখন কি করব? আরবিকে কার হাতে তুলে দেব? মোফাজ্জল, হ্যাঁ মোফাজ্জলই পারবে। ওকে ফোন দিয়ে একটা। হ্যালো হ্যালো দোস্ত, তুই কোথায় আছস? এই তো আমি বাসায় রে। আমার সাথে দেখা করতে একটু এখন। আচ্ছা, ছাতে না তুই? আমি আসছি। কি অবস্থা তোর? আর দোস্ত, তুই আসছস? হ্যাঁ, কি হঠাৎ করে ফোন দিলি? দোস্ত, তোর আমি একটা রিকোয়েস্ট করবো, রাখবি দোস্ত? রিকোয়েস্ট? হ্যাঁ, কি জন্য? রিকোয়েস্টটা তোরে রাখতে হবে দোস্ত, তুই ছাড়া কেউ পারবো না দোস্ত। কি হয়েছে বল আমাকে। দোস্ত, আমি ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার বলছে আমার খুব সমস্যা হয়েছে। সমস্যা? হ্যাঁ, আর বেশি দিন বাঁচবো না দোস্ত। আমার একটা সমস্যা হয়েছে দোস্ত, তুই একটা রিকোয়েস্ট রাখতে হবে দোস্ত খুব। তুই আমার এইখান থেকে তুই আমার রক্ষা কর দোস্ত, তুই আমার খুব বাঁচা দোস্ত। তুই পরে বলবি না দোস্ত, তুই আরবিকে কখনো বলবি না আমার যে সমস্যাটা হয়েছে দোস্ত। আমি সারা রাত ভাবছি দোস্ত, ভাইবা দেখছি দোস্ত, তুই ছাড়া কেউ পারবি না আরবিকে সুখে রাখতে। দোস্ত, তুই আমার এই উপকারটা কর দোস্ত, আরবিকে কখনো বলবি না আমার যে সমস্যাটা হয়েছে। তোর কাছে এই রিকোয়েস্ট থাকবো দোস্ত আমার। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলতেছিস আমি এটা কীভাবে ফেলাবো, আমি আরবিকে বলবো না এই বিষয়টা। ঠিক আছে চল, তোর মাইন্ডটা অনেক খারাপ এখন। দোস্ত চল। এত লেট করতেছি কেন? ওর তো এত লেট হয় না, ব্যাপার কি?
লেট কেন তোমার? একটু কাজ ছিল। কি কাজ ছিল যে এত লেট করলা? কোনোদিন তো করো নাই। না, এমনি একটু কাজ ছিল। বেশি ইম্পর্টেন্ট কি? একটু ইম্পর্টেন্ট কাজ ছিল। এর আগে তো কোনোদিন এত ইম্পর্টেন্ট ছিল না যে আমাকে ওয়েট করাও। কই, তুমি তো বেশি লেট করো নাই, মাত্র আধা ঘন্টা বসছো আর এত কিছু জিজ্ঞাসা করতেছো। এই আধা ঘন্টা তোমার কাছে কিছু মনে হয় না? তেমন তো কিছু না, আধা ঘন্টা একটু। আগে তুমি আমার জন্য ওয়েট করতে, আর এখন আমি তোমার জন্য ওয়েট করতেছি। হ্যালো, হ্যাঁ দোস্ত, এটা একটু বসো, আমি আসতেছি। তাড়াতাড়ি এসো। এক্সকিউজ বাপু, জি ভাইয়া। যে কিছুক্ষণ আগে যে ছিল তার ছেলে, এটা তোমার বয়ফ্রেন্ড? হ্যাঁ। ও মাই গড, ওকে তুমি প্রায় সময় দেখি এখানে মেয়েদের নিয়ে আড্ডা দেয়। আপনি বোধহয় অন্য কাউকে দেখেছেন। নো নো, আমি প্রায় সময় এখানে দেখি, এখানে আমিও খাবার খেতে আসি, তো ওকে দেখি প্রায় সময় মেয়েদের সাথে কথাবার্তা বলে, মজা করে। দেখেন ভাই, আপনি ভুল কাউকে দেখছেন, ও হতেই পারে না। কী যে বলেন! আচ্ছা, আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে তার প্রমাণ। ভাই আমি এটা বিশ্বাস করি না, আমার মনেই হচ্ছে না ও কোনো মেয়েকে নিয়ে বসবে। এটা কে না কে, আপনি ভুল ছবি তুলেছেন। তাহলে চলুন, আপনার বয়ফ্রেন্ড কার সাথে আড্ডা দিচ্ছে। একে, এটা তোমার ইমার্জেন্সি কাজ ছিল? আরে তুমি এখানে? এটা কি ইমার্জেন্সি কাজ তোমার? তুমি এখানে আসলে কি করে? আসলাম কি করে মানে, পাও দিয়ে হেঁটে আসছি। কি করতেছিস তুই এখানে বসে বসে? এটা তোর কাজ, প্রত্যেকদিন ইমার্জেন্সি কাজ হয় এটা তোর? হ্যাঁ, এইটা ছিল তোর ইম্পর্টেন্ট কাজ না? আমাকে ওইখানে ফালাই রেখে তুই এখানে আসছস, তোর ফ্রেন্ড ফোন দিছে না? এটা ইম্পর্টেন্ট হয়ে গেছে তোর জন্য? আমি কি ভালোবাসা কম দিছিলাম তোকে? হ্যাঁ, কয়টা মেয়ের সাথে এরকম রিলেশন করছিস? কয়টা মেয়ের সাথে? লজ্জা করে না আমার সামনে দাঁড়ায় আসছস? মুখ দিয়ে তো এখন কোনো কথাই বের হচ্ছে না। লজ্জা আছে যে মেয়েকে নিয়ে আমার সামনে কোনোদিন পড়বি ভাবছিলি? সে লজ্জা করা উচিত। তোর মতো ওদের মতো ছেলেদের আসলে কি রাস্তাঘাটে ফালা মারা উচিত। ভালো কি কম বাসছিলাম? এখন আসছস, চুপ করে থাকিস, বলস না কিসের জন্য? কি ভুল করছিলাম? তোর মতো ছেলেকে ভালোবাসতেই নেই। তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকছি। তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি, সব ভেঙে যাবে ভাবতে পারিনি। কি পরীক্ষায় ফেললি আমারে? তোর অপমান তো আর আমার সহ্য হচ্ছে না রে। তুই তো সহ্য করতেই হবে দোষ, এটা আমার কপালে ছিল দোষ, যা আবার হয়েছে দোষ, তোর অন্তত এই জিনিসটা মানিয়ে নিতে হবে। যাই বলিস, তোরে তো অপমান আমার সহ্য হচ্ছে না। দোষ তোর মানতে হবে দোষ, কারণ তুই ছাড়া কেউ পারবো না এই কাজটা করতে। ও হয়তো আমার এখন ভুল বুঝছে, আমার অনেক ভুলে যাবে, তুই পারবি এখন ওরে ধরে রাখতে। তোর এই রিকোয়েস্টটা তুই রাখতে হবেই তোর। শুধুমাত্র শুধু তোর কথা ভেবে আমার আজকে তোর অপমানগুলো আমার সহ্য করতে হচ্ছে। দোষ দোষ তোর মানতে হবে দোষ। আচ্ছা তাহলে চল, আর কি করে রাখছি। আরে তুমি? আরে ভাইয়া আপনি? সেদিনকে তো অনেক কথা বলছি ভাইয়া, ধন্যবাদ দিতে ভুলে গেছি আপনাকে। তো কেমন আছেন ভাই আপনি? এই তো ভালো আছে। কোথায় যাচ্ছেন? এই তো যাচ্ছিলাম সামনে। ও আচ্ছা, একটা কথা বলার ছিল ভাইয়া। হ্যাঁ বলো। আপনার নাম্বারটা কি পাওয়া যাবে? আচ্ছা দেখো, হ্যাঁ 0192। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ঠিক আছে।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাকে চিনতে পারছেন? হুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি একটু টাইম হবে? ফ্রি টাইম কখন বলো? দেখা করা যাবে? হুম। আচ্ছা, ঠিক আছে। খোদা হাফেজ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, হ্যাঁ, কেমন আছেন আপনি? এই তো ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। কিছু কথা ছিল। কথা? হ্যাঁ, মানে অনেক দরকার একটা কথা ছিল। ঠিক আছে বলো। ভাবতেছি কিভাবে বলবো। আহ, আপনি কিছু মাইন্ড না করলে কিছু কি বলবো? কিছু ইম্পর্টেন্ট কথা ছিল, তার জন্যই আপনাকে ডাকা। ভাবতেছি কথাগুলো কিভাবে বলবো, কিছু মনে না করেন তাহলে বলতে পারি। বলো, সমস্যা নেই। আপনাকে অনেক ভালো লাগে। কিছু মনে না করেন, আমরা কি বিয়ে করতে পারি একসাথে? ইয়ে, কেন, কোনো প্রবলেম? আমাকে একটু ভাবতে হবে। আচ্ছা ভাবেন, সমস্যা নেই, টাইম আছে, আপনি ভাবেন। But একটু আচ্ছা ঠিক আছে, আমি গুরুত্ব তাহলে দেন। ভালোভাবে ভেবে তারপর তোমাকে জানাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। খোদা হাফেজ। হ্যালো, সাগর সাহেব বলছেন? জি, আপনি ভালো আছেন? ওই একটু ঝামেলা হয়ে গেছিলো, ওই যে আপনার প্রেসক্রিপশনে যে আমরা রিপোর্টটা দিছিলাম, ওই রিপোর্টে একটু সমস্যা হয়েছিল। সেটা অন্য একটা পেশেন্টের ছিল, যেটা আপনার কাছে চলে গেছে। আসলে আপনার কোনো সমস্যা নাই, মেজর কোনো সমস্যা নাই, আপনি বাঁচবেন। আর আপনি আমার সাথে দেখা করেন, যত দ্রুত পারেন আপনি আমার সাথে দেখা করেন। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আসলে এক্সট্রিমলি সরি, আমাদের এটা ইয়াতে ভুল হয়ে গেছে। আপনার এই রিপোর্টটা না, এটা আরেকজনের রিপোর্টটা আপনার কাছে ঢুকে গেছিলো। আপনার রিপোর্ট ভালো আছে, আপনি বাঁচবেন। ভালো কিছু খান, খাওয়া দাওয়া করেন, আর কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলা খাইলেই আপনার ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ ডাক্তার, থ্যাংক ইউ। সরি, আবারও বলছি যে আসলে ভুল হয়ে গেছে, আর অন্যজনের রিপোর্টটা আপনাদের মাঝে ঢুকে গেছিলো। থ্যাংক ইউ। যাক, তুই তো লাকি। ভালো জানো তো, ডাক্তার ভালো একটা সুখবর দিল। হ্যাঁ, বস। কিন্তু দোষ, ডাক্তার তো সুখবর দিয়েছে, কিন্তু প্রবলেমটা একটা হয়ে গেছে। কিসে? এই মোফাজল তো হয়তো ওদের রিলেশন ভালো চলতেছে, বা ওরা হয়তো বিয়ে করবে। তো এখানে যদি আমি থাকি তো অনেক সমস্যা হবে। তোর কাছে একটা রিকোয়েস্ট, তুই কাউকে কথাটা বলবি না যে আমি সুস্থ হয়েছি, আমি এখানে চলে যাবো। তুই তো এখন সুস্থ আছো, তুই যা, তুই আলমির কাছে যা, তুই গিয়া তার কাছে ক জিনিসটা সে তো এখন বুঝবো। না দোষ, আমি মোফাজল অনেক রিকোয়েস্ট করে পরে রাজি করাইছি। আমি যদি এখন ওদের কাছে যাই, মোফাজল অনেক কষ্ট পাবে। তাই আমি চাই না ওদের মাঝ করে থাকতে, আমি এখানে চলে যাই। আর চলে যাই, একটা রিকোয়েস্ট, কাউকে বলবি না কখনো। আমি তোর ভালোবাসাকে তুই দোষ, এটা নিয়ে আর সমস্যা হবে না। কি বলিস তুই? তোদের ছেলে তো হয়তো আমার কষ্ট হইতে আসে, কিন্তু তারপরও তোদের থাকতেই হবে। ঠিক আছে, তুই যেটা মন ভালো মনে করিস সেটাই কর। তাহলে আমার লেট হয়ে যেতে আছে, আমি বেডগুলো বসে কিন্তু হ্যাঁ দোষ, কিছু করার নেই এখন। তো চল বাইরে যাই। আর তোর কাছে রিকোয়েস্ট, তুই তো কাউকে বলবি না। হ্যাঁ আরবি, তুমি 12 নম্বর সেক্টরে কাজী অফিসের সামনে এখনই আসো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুমি আসো। হ্যাঁ ঠিক আছে।
know it's hard when you don't get the time to do the things you gotta do. Always moving forward. আরে তুই আরে দোস্ত তুই কি অবস্থা? কি খবর তোর? কই ছিলি তোরা এতদিন? তো বাইরে ছিলাম একটা কাজের জন্য। তুই আর কথাই বলিস না, তুই তো একটা বেইমান। দোস্ত কি খবর তোর সেটা বল আগে। তুই ছিলি কোথায় সেটা বল আমাকে। বাইরে ছিলাম একটা কাজের জন্য। বাইরে ছিলি, আমাকে বলছিলি একদিনও যে আমি চলে যাচ্ছি। দোস্ত সময় আমার পাই যে না এত রে। কিছু হইলো, বিয়ে শাদি, তুই একদিনও ছিলি না। তোর খবর কেউ বলতে পারে না, সবার কাছ থেকে আমি জিজ্ঞাসা করতেছি সাগর কোথায়। দোস্ত কাউরে কেউ বলার বলতে পারে সময় না। পাই না আমি। তুই তো একটা বেইমান। তোরে কত জায়গায় আমি খুঁজেছি, কোথাও খুঁজে পাই নাই। কেউ তো সন্ধানও বলতে পারে না। তুই তো একবার আমাকে বলবি, ঠিক না? দোস্ত বেইমান। কাউরে বলে যাওয়ার সময় পাই না রে। না বলিস না, তুই কথাই বলিস না, আর বেইমানের মতো কথা বলিস না। দোস্ত তা তোর আরবির খবর কি? আমি কখনো ভাবিনি তুই আমার সাথে এই কাজটা করবি। দোস্ত সময় পাই না দোস্ত, রাগ করিস না দোস্ত। না তুই বলিস না, তুই তো মানে বলার বাহিরে বেইমান, তুই কথা বলিস না। তুই কারে বেঈমান বলছিস? হ্যাঁ, সবচেয়ে বড় যে ত্যাগ করে তোর জন্য আমার চলে জন্য গেছে। অর্ধেক হাসাইলি, তুই হাসাইলি আমাকে। ও হাসাইলি, এখন তো হাসবি। ওর মতো বেইমান তুমি আমার ওর জন্য থাক বলছিস দোস্ত, কথা। বলা লাগবে না। তুই আমার বলতে দেস, আমার বাধা দিবি না। কি বলবা তুমি, কি বলবা বলো তো? শুনতে চাস সেই কথাটি? সেদিন এই যে হাসপাতালের রিপোর্টে, এই রিপোর্টটা একটা ভুয়া ছিল, বুঝছিস? তোর বিয়ের আগের দিনও এই ডাক্তার আমাদের সব খুলে বলে, বুঝছিস? কিন্তু আমি তাকে রিকোয়েস্ট করি যে তুই যা আরবির কাছে। তখন এই মানুষটা কি বলছিল জানিস? সে বলছিল না, এখানে যাওয়া আমার ঠিক হবে না, এখানে গেলে আমার বন্ধু কষ্ট পাবে, বুঝছিস? আর তুই তাকে বলছিস বেঈমান। ঠিক কি বলছিস সেগুলো? কি বলছি? সব বলছি, সত্যি বলছি। জাকির এগুলো কি বলতেছে সবগুলো সত্য? দোস্ত সবই সত্য। তুই আমাকে একবারও বললি না কথাটা, আমি কি তোর বন্ধু ছিলাম না? তুই তো আমাকে এই কথাটা বলতে পারতি। আমি কিভাবে বলবো? সে তো আমাকে নিষেধ করে যা যে এই কথাটা যেন কেউ না জানে। আমার তো এখানে বলার কিছু নেই। ও মাই গড, যে আমার জন্য স্যাক্রিফাইস করলো, আমি তাকে ভুল বুঝলাম এতদিন। ছি, কাছে তাকে ওই লোকটারে চিনতে পারলি না তুই? বন্ধু তুই আমার ক্ষমা করে দে বন্ধু। তুই আমার জন্য এত বড় জীবনে স্যাক্রিফাইস করলি, আর আমি তোকে ভুল বুঝলাম এতটা বছর। দোস্ত চল, এটা নিয়ে মন খারাপ করিস না, চল। চল। বন্ধু 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 রে, তোরা কেমন আছিস রে? তোদের ছেড়ে